আজ সকাল সকাল এই যে বিছনা থেকে শুরু করে দিয়েছি। আজ বিছনাটা আগে গুছিয়ে নিই। কোথায় কোথায় যে দড়ি, মশারির দড়ি তাকিয়েছি। আজ বিছনা থেকে শুরু করলাম সকালটা, এখন 6:30 বাজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। এই যে সকাল সকাল 6:30 বাজছে, উঠে গেছি। কারণ হচ্ছে যে বিছনাগুলো তুলে নিই। আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি সব কিছু করে নিতে হবে। এই বিছনার হাতে কল বালিশগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে আমার ছেলে। বালিশের খোল থেকে বালিশ বেরিয়ে যাবে এমন অবস্থা করে, যুদ্ধ করে বালিশগুলোর উপরে। বালিশগুলোর অবস্থা দেখছেন তো, একদম মানে মাথায় দেওয়ার মতন নয়। আর এই ভাবছি দুটো বালিশ কিনবো, কারণ হচ্ছে লোকজন এলে বালিশ কম পড়ে আমাদের, তাই। আর বাজারেও যাওয়া হচ্ছে না অনেক দিন ধরে, যে দুটো বালিশ কিনবো, তারপর চাদর কিনবো, অনেক কিছু কেনার বাকি আছে। আর এই পাশে ঘরটা ঝাড়ু দিয়ে দিই একটু। ঘর যতই পরিষ্কার করি ঠিক নোংরা। আর আমার ঝাড়ুটারও অবস্থা সেই সেম কেস হয়ে গেছে। মানে অনেক কিছুই বলতে গেলে, মানে মার্কেট যাওয়া হচ্ছে না, সময়টুকু কুলাতে পারছি না। আর এই ঝাড়ুটারই অবস্থা দেখুন, শোচনীয় হয়ে গেছে। মানে ওটাকে মানে এই সময় ছুঁড়ে ফেলে দিলেই ভালো হয়, কিন্তু এখন অসময়ে বলে না, কাজে লাগে, কোনো জিনিস ছুঁড়তে নেই, সেই অবস্থা। এখন আমার কিছু করার নেই, ওই ঝাড়ুটাকে নিয়েই যেমন ঘষে ঘষে যাই হোক মানে চালাতে হচ্ছে। যাওয়ারও লোক নেই, কেউ জেনে দিবে কখন আনবে। আর আমার হাজব্যান্ড তো সে সকালে বেরোয়, দুটোই আসে, আবার বিকেলে বেরোয়, এবার সে 9টায় আসে। তার যাওয়ার সময়টুকু থাকে না। এবার বাজার গেলে হয়তো সেদিন বলতে পারি যে দুটো ঝাড়ু এনে দিতে। তাই আমাকে সেদিন বলছিল, বলে ঝাড়ুর কী অবস্থা। আর এইদিকে আমার আরেকটা রুমকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এই যে চারিদিকে বললাম, চেয়ার এইসব পরিষ্কার করে নেবে। এটা টিভির কাজটাও একটু মুছামুছি করে নিলাম। সেদিন 2 দিন আগেই মুছলাম, তাও আবার সেই একই অবস্থা হয়ে গেছে, ধুলো জমে গেছে। রাস্তা ধারে বাড়ি তো, আর এই অবস্থা তো হবে। রোজ রোজ একটু হলেও মানে মুছে নিতে হবে। এই যে সব কিছু পরিষ্কার করার পর আমি দেখি আমার হাজব্যান্ড কী করছে। ও বাগানে জল দিতে ব্যস্ত। এই বাড়ির অর্ধেক কাজ শেষ করে এসেছে। দেখি ছেলে পড়তে বসেছে, কী করছে, পড়াশোনা করছে কিনা। কী রে হয়েছে? কবিতাটা মুখস্থ ধরবো? ঠিক আছে, বল কবিতাটা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধারে উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক 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 করে বালি, খোদা নাই কাদা, কাদা 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 এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আম বন তাল বন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছার জল ভরি তার গামছায় জল ভরি, গায়ে তারা ঢালে। সকালে বিকালে অবু নাবা হলে, অবু নয় কবু, কবু নাবা হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটি গুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, নদী ভর ভর, তারপরে মাতিয়া ছুটিয়া চলে, ধারা খরতর, ধরা খরতর। মহাবেগে কল কল কোলাহল ওঠে ওঠে। ওই ঢপ গিলাগুলো হচ্ছে, যখন না পারিস তখন তুই ঢপ দিবি। হ্যাঁ, খোলা জলে খোলা জলে খোলা খোলা আর একটু ভালোভাবে নিচেরটা ভালোভাবে মুখস্থ কর, 4টা লাইন ভালোভাবে। ঠিকঠাক হয়নি তো। এই এতটা পড়তে কে বলছে? প্রথমেরটা তো তোমার মুখস্থ। তুমি নিচের এই যে 5টা আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর থেকে ওইখান থেকে পড়।
এই এতটা পড়তে হবে না, এগুলো তো মুখস্থ হয়ে বুধুরা যাবে। তো বুধুরা থেকে মুখস্থ আমার। বধুরা কাপড় কেচে যাই গেও কাজে, এখান থেকে তো মুখস্থ, এখান থেকে মুখস্থ কর। আষাঢ় বাদল নামে এতটা মুখস্থ আবার যদি করতে যাস তাহলে হবে না। আষাঢ়ে বাদল এইগুলো মুখস্থ হয়ে গেছে, সেই মুখস্থ করাগুলো আবার মুখস্থ করছিস, ওরকম করিস না। এই আষাঢ়ে বাদল নামে যেটুকু মুখস্থ নেই সেইটুকু কর। আমার ছেলে কবিতা বলতে বলতে একটু একটু আটকে আছে, তাই বললাম বাটটা নিচে 4 লাইনটা ভালোভাবে পড়। আমি যাই, বাইরেটা একটু ঝাড়ু দিতে বাকি আছে, ঘর কমপ্লিট হলেই হয়ে যাবে, তারপরে টিফিন করব। বাড়ির সমস্ত কাজ করার পর এই যে এখন মুখ ধোবার একটু সময় পেলাম, মুখটা ধুয়ে এবার ছেলে হাজব্যান্ডের মুখ ধোয়া হয়ে গেছে আগে, আমারই একটু দেরি হয়, মানে ঘরের পুরো কাজগুলো সেরে নিয়ে মুখটা ধুয়ে তারপর আমি রান্নাঘরে যাই, কে কে টিফিন করবে সেই নিয়ে। হাজব্যান্ড তো বললো একটু আলু ভেজে দিবে, দেখি একটু আলু ভাজা করবো আর কি, আর সাথে আলু ভাজার সাথে কী খাই সেটা জিজ্ঞাসা করে নেব। তারপরে আমি এবার দেখি রান্নাঘরের দিকে যাই, একটু লক্ষ্মীর ঘরটা নামিয়ে দেয় না, হ্যাঁ ঘরটা ধুয়ে নেব। আজ লক্ষ্মীবার তো, এই লক্ষ্মীর ঘরটা ধুতে হবে বলে ওকে আমি ছেলেকে বলছি একটু ঘরটা নামিয়ে দে, বাসনগুলো ধুয়ে রেখে দিলে তাড়াতাড়ি। হ্যাঁ ছোটোটা ছোটোটা, বড়টা নয়। আর দেখি রান্নাঘরে এলাম কি করা যায়, প্রথমে তো চা করবো একটু। আমাদের ঘরে লাল চা খায়, এই লাল চাই বানানো হচ্ছে সকাল সকাল, লাল চা খায়। দেওয়া হয়ে গেছে। বাবু জেঠিমাকে ডাক, চা খাবে, জেঠিমাকে ডাক চা খাবে। ওই আমার যা, আমার হাজব্যান্ড, আমার ছেলেও বলছে আজকে একটু লাল চা খাবো বিস্কুট দিয়ে। আর এই যে আমি, চারজনের মধ্যে চা বসেছি। যে আলু ভাজা হচ্ছে, ও ঠিক টিভি নিয়ে বসে গেছে, পড়া শেষ হয়ে গেলে টিভি নিয়ে বসে যাবে, 10 মিনিট টিভি দেখবে, তারপর স্নান টান করতে যাবে, শেষ হয়ে বেশ টিভি দেখতে থাকে। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে টিফিন, ছেলে একটু পরে খাবে বলছে, আমি সেই ফাঁকে টিফিন সকালের বাসনগুলো, মানে যে চা টিফিন খেয়েছে সেগুলো একটু ধুয়ে নিই। যে হাজব্যান্ড বেরিয়ে গেল দোকানের জন্যে, আর আমার ছেলে এখন খেতে খুঁজেছে, ওকে দিয়ে এলাম খাবার। এখন নিশ্চিন্তভাবে আমি কাজগুলো করতে পারবো। এই যে কাপড় একটু ভেজাবো, তারপর ঘরটা মুছবো।
স্নান করে বেরিয়েছি, এই ছাদে যাব কাপড়গুলো মিলতে। এই ছাদে প্রচুর রোদ বাবা, দুটা চাদর মিলেছে। এবার আমি আমার কাপড়গুলো আজ বৃহস্পতিবার, আজকে তাড়াতাড়ি উঠতে পেরেছি। ওই ভেবে ভেবে মনে হয় শুয়েছি যে উঠতে হবে, তা অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন শুধু পূজা বাকি আছে আর আমার ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো, বা ছাড়তেও যেতে হবে। এই দুটো বড় কাজ সেরে নিলে এই যে ছেলেকে স্কুল ছাড়তে যাবো। টিফিন বানাতে গিয়ে পুজো হয়নি, এসে পুজো দেবো। এই যে আমার ছেলে যাবে স্কুল, এই স্কুল থেকে এসে পূজা শেষ করলাম। যে এখন একটু টিফিন করতে যাবো, আপনাদের দেখো একটু পুজো দেওয়া হয়ে গেছে। লক্ষ্মীবার তো একটু আলপনা দিই, ঠাকুর ঘরে আলপনা না দিলে বৃহস্পতিবারে পুজো মনে হয় না। একটু এখন ভিজে আছে বলে ঠিকঠাক আলপনাটা ওঠেনি। আমি টিফিনটা করে দিই। এই টিফিন করা হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেছে। আমি আগেই টিফিন করার আগে ভাত বসে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে। আর আজকে নিরামিষ তো, বৃহস্পতিবার, তাই আজকে লাউ ডাল করবো, লাল শাক আর হচ্ছে ঝিঙা পোস্ত, আর ভাতে দুটো করলা দিয়ে দিয়েছি সিদ্ধ, আমার হাজব্যান্ড খাবে। আর কিছু না। এগুলো আজকে আমার ছেলের এগুলো প্রিয় খাবার হচ্ছে, কারণ ও একটু মানে নিরামিষের দিকে একটু ভালো খেতে পছন্দ করে। ও মাংসও খায় না আর মাছও অতটা পছন্দ করে না। ডিমটা তাও খায়, কিন্তু বিরিয়ানি হলে ভাত খাবে কিন্তু মাংস খাবে না, এই অবস্থা ওর। মাংসটা খুব কম পছন্দ করে। ওই একটু মাংসর বড়া এইসব করে দিলে খেতে তাও পছন্দ করে, না হলে একদম পছন্দ করে না। ভাতটা প্রায় হয়ে এসছে, এই যে এদিকে ডালটা বসায়। লাউটা খুব একটা মানে কচি নেই, আগের লাউটা একটু ভালো ছিল। দেখেছেন তো, আগেও একবার মুগ ডালের রান্না করেছিলাম লাউ নিয়ে নিরামিষের দিনে। এখন লাউটা আমাদের ঘরে সবসময় আসে এই গরমটায়। নুনটা কোন দিকে গেল? বাটিটা নুন আছে কিনা জানি, নুন শেষ হয়ে গেছে। নুনটা ঢালি আগে, একটু নুন দেবো আর একটু হলুদ দিয়ে বস করে দেবো। একদিকটা বসিয়ে এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিই। পোস্ত বাটতে গিয়ে ঘাম ধরে গেল। ডাল হয়ে গেছে আর ভাত হয়ে গেছে, এই যে পোস্ত আর শাকটা করলেই আমার রান্না হয়ে যাবে। এই যে শিলনোড়ার অবস্থা, পোস্ত বাটতে আমার খুবই কষ্ট হয়, কারণ হচ্ছে এত ঘষতে হয় শিলনোড়াতে। আর নিচে কাপড়টা দিয়েছি যাতে স্লিপ না করে যায় শিলনোড়াতে। আর এই যে এদিকে ধনিয়া আলু দিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে পোস্তটা ছেড়ে দেবো। এই যে আজকে আমার রান্না পোস্ত, ডাল, ভাত, আর ভাতে করলা আছে, আর এই শাকটা ঢাকা দিয়ে আছে, আর বললাম না। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে
পরিষ্কার করা হয়ে গেছে। একটু পরে 2টো বাজছে, একটু পরে হাজব্যান্ড আসবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আর ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বাই বাই।